আসছে বহু প্রতীক্ষিত ছবি আলোর দিশা। ছবির পরিচালনা করেছেন শ্যামল বোস। ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মোট 12টা ছবিতে একসঙ্গে কাজ করেছে সৌমিত্র শ্যামল জুটি। তার মধ্যে 10 নম্বর ছবি হলো আলোর দিশা। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজদীপ সরকার এবং মৌবনী সরকারকে। শনিবার ছিল ছবির পোস্টার এবং মিউজিক লঞ্চ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক শ্যামল বোস সহ কলাকুশলীরা। এটা হচ্ছে একটা ট্যাক্সি ড্রাইভার, লেখাপড়া জানা ছেলে, যে চাকরির জন্য আন্তরিক চেষ্টা করেছে, পায়নি। তারপরে সে সৎভাবে ট্যাক্সি চালিয়ে জীবন কাটাতে চায়, কিন্তু সেখানে আমাদের যে দেশের আইন ব্যবস্থা একটু আমাদের দেশের যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থার যে জটিল জাল, সেই জালে সে জড়িয়ে যায় এবং তাকে যে সাংঘাতিক একটা লড়াই করতে হয় সেই আইন ব্যবস্থা থেকে নিজেকে মুক্ত করতে, সেটাই গল্পের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তার সঙ্গে একটা পারিবারিক জীবন দেখাতে চেয়েছি, যে উচ্চ মধ্যবিত্ত একটা ফ্যামিলি তারা আজকের দিনে কিভাবে জীবন কাটাচ্ছে, এবং সুস্থভাবে যদি কোনো ফ্যামিলি জীবন কাটাতে চায়, যে কারোর ক্ষতি না করে, তাহলে সেই ফ্যামিলিটা সুখী জীবন কাটাতে পারে। সেটাই আমি আমার ছবিতে তুলে ধরেছি। এবং এখানে মৌবনী, রাজদীপ, সুপ্রিয়দা, বিশ্বজিৎদা, এরা তো আছেই, ভাস্বর, এরা তো আছেই। এর বাইরে যেটা সৌমিত্রদা এখানে রাজদীপের বয়স্ককালের অভিনয়টা করেছেন, তো এরা প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে। দেশের আইন ব্যবস্থা নিয়ে অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তো আছেই। সেখানে প্রসেসটা অনেক সময় লঙ্গার হয়। মানে আমি আইন ব্যবস্থার প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি, মানে প্রত্যেকে হয়তো মানে জাস্টিস পায়, কিন্তু সেই প্রসেসটা অনেক ডিলেড হয়, অনেকটা লঙ্গার প্রসেস হয়। এবার সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যারা খুব সাধারণ মানুষ বা পিছিয়ে পড়া শ্রেণী থেকে আসে, তাদের ক্ষেত্রে ওই প্রসেসটা কন্টিনিউ করে যাওয়াটা খুব সমস্যা হয়। যেখানে একজন হারু দেখানো হয়েছে, যে একজন ট্যাক্সিওয়ালা, সে শিক্ষিত কিন্তু মানে সে চাকরি পায়নি এবং সে একটা ট্যাক্সি চালানোর মধ্যে দিয়ে জীবনযাপন করছে। সেখানে তাকে যখন একটা লঙ্গার প্রসেসের মধ্যে যেতে হয়, তার জীবনটা দুর্বিষহ হয়ে পড়ে এবং তার ফ্যামিলি লাইফটাও তাতে হ্যাম্পার করে, এবং এই জিনিসটা নিয়ে গল্পটা চলছে। অসাধারণ অভিজ্ঞতা এটা তো, মানে ইটস কাইন্ড অফ মানে এটা এমন একটা এক্সপিরিয়েন্স যেটা হয়তো আমি মনে করি আমি সারা জীবন ধরে চেরিশ করব। এটা আমি ওনার সাথে 3টে ছবিতে কাজ করেছি। এই ছবিটাতে উনি আমার এজেড ভার্সনটা করেছিলেন, মানে উনি হারু চরিত্রটা করছেন, উনি মানে গল্পটা বলছেন এবং ফ্ল্যাশব্যাকে আর কি আমাদেরকে দেখা যাচ্ছে, এরকমভাবেই জিনিসটা হয়েছে। এবং এটা কোথাও গিয়ে আরও একটা বিশাল বড় পাওনা, যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ইয়াঙ্গার ভার্সন আমি প্লে করছি, এটা একটা বড় পাওনা। আমি জবে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি, সৌমিত্র জেঠুকে আমি গোটা 10 থেকে 12খানা ছবিতে পেয়েছি। কোনো না কোনোভাবে অসম্ভব একটা শেখার ক্ষমতা। অনেকের মুখে শুনেছি যে একটা ছবিতেও সৌমিত্র জেঠুকে যদি কেউ অ্যাক্টর হিসেবে পান সেটের মধ্যে, সেটা একটা বিশাল বড় সৌভাগ্য। আমার সাথে উনি মোটামুটি 12খানা ছবিতে অ্যাপিয়ারেন্স দিয়েছেন। এটা একটা অদ্ভুত, একটা কেমন যেন ম্যাজিক্যাল ব্যাপার। তো উনি আজকে নেই, কিন্তু বলতেও ভালো লাগছে যে উনি না থেকেও আছেন আমাদের সবার মাঝে ওনার ক্রিয়েটিভিটির মাধ্যমে, এবং এত সুন্দর লেসেন্স উনি দিয়ে গেছেন, সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি নিজের অভিনয়ের মাধ্যমেই। চেষ্টা করছি যে যেটা আমাদের অনেক রকমের ছবি হয়তো সমাজ সংস্কার পরিবর্তন করার মতো কিছু ছবি আসে, যে ছবিগুলোর মধ্যে এমন একটা বক্তব্য রয়েছে যে বক্তব্যটা হয়তো বা মানুষের মন ছুঁয়ে যাবে বা মানুষের কথা বলবে। আলোর দিশা সেরকমই একটা ছবি যেটা মানুষের কথা বলছে। পরিচালনার পাশাপাশি প্রযোজনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্ব সামলেছেন শ্যামল বোস। গানের কথা দিয়েছেন নরেশ পাটখরা, সুর ও কণ্ঠ দিয়েছেন তৃষা ও কোকো। ছবিতে আইনি বিচার ব্যবস্থার বাস্তবিক ছবি তুলে ধরা হয়েছে। আলোর দিশার শুটিং 2018 সালে হলেও নানা কারণে মুক্তি পায়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আগামী 10ই মে মুক্তি পাবে এই ছবি। নিউজ টাইম।